কাউসারের এই সংবাদ পাওয়ার আগে কাঁদছিলেন অঝরে, অঝরে কাঁদছিলেন, চোখ দিয়ে পানি ঝরছিল। আবু লাহাব আনন্দ করছিল রাসূলের সন্তান চলে গেছে। কারণ মানুষের মৃত্যুতে আনন্দ করা হারাম। অথচ এদেশের কিছু কুলাঙ্গার আল্লামা সাঈদীর ফাঁসির ঘোষণা তারা মিষ্টি খেয়েছে। ঠিক না ঠিক? আল্লামা নিজামীর ফাঁসিতে মিষ্টি বিতরণ করেছে কিছু বেয়াদব অসভ্য। কোন মানুষের মৃত্যুতে আনন্দ করা হারাম। আনন্দ করা কি হারাম। রাসূলের মসজিদের সামনে দিয়ে ইহুদির লাশ যাচ্ছে। কার লাশ? ইহুদির লাশ। রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, হাদা মাইতাতুল ইয়াহুদ, এটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হোক সে ইহুদি, কিন্তু মানুষ ছিল। কি ছিল? কি ছিল? মানুষ ছিল। আমরা কি মানুষ? মানুষের জন্য সমবেদনা প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। কোন মানুষের মৃত্যুতে আনন্দ করা জায়েজ নাই। সেজন্য যেই মারা যাবে, যদি তিনি মুসলমান হন, আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি অন্য ধর্মের হয়, আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম। কার জিম্মা? আল্লাহর জিম্মায়। কিছু বলার দরকার নাই, ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায় চলে গেছে। সে যদি ভালো আমল কিছু থাকে, আল্লাহ হয়তো তাকে দেখবেন। বিচারের একমাত্র মালিক কে? আমি জান্নাতেরও ফয়সালা দেব না, জাহান্নামেরও ফয়সালা দেব না। কাউকে জান্নাতীও বলবেন না, জাহান্নামীও বলবেন না, হারাম, বলা নিষেধ। আপনি বলবেন আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়, বলি আমিন। আল্লাহ যেন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। মুক্ত করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেল কাসেম, বয়স ছিল 8 বছর। রাসূলের মতোই ছিল চেহারা, অনিন্দ সুন্দর একজন মানুষ। রাসূলের চেহারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আবার রাসূলের চেহারা পেয়েছেন ওনার প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হাসান হুসাইনকে রাসূল বলতেন রাইহানাতুল জান্নাহ। দুইজন ছিলেন জান্নাতের খুশবু। জান্নাতের কি খুশবু? সুগন্ধি, স্মেল অফ প্যারাডাইস। জান্নাতের সুগন্ধি ছিল দুইজন। এই জন্য শিশুদেরকে কখনো বাঁকা চোখে দেখবেন না, শিশুদেরকে কখনো নোংরা ভাবে ট্রিট করবেন না, শিশুদেরকে আদর করবেন। আপনাকে রাসূল উম্মত বলে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। উঠছে কেন এলো? হ্যাঁ, বসে দাও, বসে দাও। রোদ তো দরকার, এই বেটার রোদ দরকার, বুঝে না? যত বুড়া হবেন তত রোদ বেশি খাইবেন, শরীর ভালো থাকবে। ভিটামিন ডি এর এটা হলো বিশাল চেম্বার। এই জন্য বাংলাদেশের লোকদের হাঁটু ব্যথা, ঠ্যাং ব্যথা কম, কারণ রোদে ঘুরে। গ্রামের লোকের কম, শহরের লোকের বেশি। এগুলো তো রোদ দেখেই না, ফার্মের মুরগির মতো ঘরে ভিত্তে বসে থাকে সারা বছর। এটা অসম্ভব রকমের রোদের। এই রোদের ভিতরে হাজার রোগের ঔষধ। এটা খাবেন, শরীরে লাগাবেন, একদম আনকাভার করে দিবেন শরীর। দেখেন না কৃষি যারা করে তাদের রোগ ব্যাধি কি হয়? কম। জোরে বলেন না? ওরা সারাদিন কি ঘাটে? মাটি ঘাটে, রোদ খায়, এই জন্য ওদের রোগ ব্যাধি কম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাবের সাথে ওনার সম্পর্ক ছিল চাচা এবং ভাতিজা। রাসূলের একই দাদি না, একই দাদির ঘরে এসেছেন হামজা, একই দাদির ঘরে এসেছেন আবু তালেব, একই দাদির ঘরে এসেছেন আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের অসংখ্য স্ত্রী ছিল, এর মধ্যে একজনের 3টা সন্তান ছিল। 3 সন্তানের নাম হলো আবু তালেব, হামজা আর আব্দুল্লাহ। কথা বুঝতেছেন তো? এই 3 জন ছিল আপন ভাই, বাকি ছিল অন্যান্যরা। আবু লাহাব তার বান্দিকে ছেড়ে দিয়েছে রাসূলের জন্মের পরে দুধ পান করানোর জন্য। সেই বান্দি দুধ পান 1 মাস করিয়েছে। রাসূলকে দুধ পান করানোর কারণে এই আঙ্গুল দিয়ে সে বান্দিটাকে আজাদ করে দিয়েছে। বুখারীতে ইবনে আব্বাসের বর্ণনায় হাদিস এসেছে, আবু লাহাবের সারা শরীর আগুনে পুড়বে, কিন্তু এই আঙ্গুলটা পুড়বে না। কোন আঙ্গুল? জোরে বলেন। এই আঙ্গুল পড়বে না, কারণ এই আঙ্গুল দিয়ে রাসূলের জন্য বান্দি আজাদ করেছে। আপনি যদি ঈমান না থাকা সত্ত্বেও রাসূলকে ভালোবাসেন, আপনাকে বরকত দান করবেন কে? আপনার ঈমান নাই, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, কিন্তু রাসূলকে ভালোবাসেন, আপনার ঘরে রহমত দিবেন কে? কারণ রাসূল আছে যেখানে রহমত আছে। যেমন হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে ঘরে নিলেন, উনি মুমিনা ছিলেন না, কিন্তু তিনি বলছেন যখনই আমি রাসূলকে আমার কোলে নিলাম, আমার সব রোগ ভালো হয়ে গেল। যখনই মুহাম্মদকে আমার গাধায় উঠালাম, আমার গাধা আগের চেয়ে দ্রুত চলতে লাগলো।
আমি 3 ঘন্টা পরে মক্কায় ঢুকেছি, এখন সবার আগে আমি মক্কা আমার বাড়ি চলে গেছি। আমার বাড়ি যখন গেলাম, কূপের ভিতরে পানি ছিল না, গিয়ে দেখি কূপ পানিতে ভর্তি হয়ে আছে। আমার ছাগল, আমার দুম্বার বাটে দুধ ছিল না, গিয়ে দেখি দুম্বার বাটগুলো দুধে ভরপুর হয়ে আছে। আমার খেজুর গাছে অল্প খেজুর ছিল, গিয়ে দেখি খেজুর ধরে মাটি ছুঁই ছুঁই করছে। রাহমাতাল লিল আলামিন, তিনি সব দুনিয়ার বরকত ছিলেন, ঠিক না ঠিক? আবু তালেব বলতেন, যতদিন মুহাম্মদকে নিয়ে খেতে বসেছি কোনোদিন খাওয়ার অভাব হয়নি। মুহাম্মদকে সবার শেষে খাওয়াতাম, কারণ মুহাম্মদকে রেখে দিলেই সবার খাওয়া পরিপূর্ণ হয়ে যেত। যে কোনো বিচারে আমি মুহাম্মদকে পাশে বসিয়ে রাখতাম। লোকেরা বলতো, একে পাশে বসাও কেন? আবু তালেব বলতো, আমি 1000 চেষ্টা করলে বিচার মীমাংসা হবে না, কিন্তু এই ছোট্ট আমার ভাতিজাকে রাখলেই আল্লাহ বিচার মীমাংসা করে দেয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া। আর শক্তি নাই, একটু জোরে বলে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আমরা যে ঢাকা শহরে চাউল খাই, এগুলো পাঠায় কারা? কারা? এই জোরে কহ। এই যে পোলাও চাল খায়, পাঠায় কারা? তো আপনাদের এই অবস্থা কেন? আপনারা খান না বোধ হয়, আপনারা না খেয়ে সব আমাদের জন্য পাঠিয়ে দেন। আপনারা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিয়ে করালো আবু লাহাবের 2 ছেলেকে। আবু লাহাব কি ছিল জানেন? আগুনের মতো ছিল তার চেহারা। যেখান দিয়ে যেত মানুষ তার চেহারার দিকে তাকিয়ে থাকতো, ঠিকতে পড়তো তার রূপ। তার বিবিও ছিল অসম্ভব সুন্দরী। এই 2 জন যখন বেরোতো, মক্কা সব লোক তাদের পিছনে পিছনে ছুটত। এত কিছুর পরেও যখন আল্লাহর কোরআনকে স্থান দিল না, তার জায়গা হয়েছে জাহান্নাম, ঠিক না ঠিক? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হলেন, চলে আসলেন হেরা পাহাড় থেকে সাফা পাহাড়ে উঠলেন। উঠে দাওয়াত দিলেন, ইয়া সাবাহা, শুভ প্রভাত। মক্কার রীতি অনুযায়ী কোন নিয়ম যদি সমাজে থাকে ইসলাম বিরোধী নয়, সেই নিয়ম মানতে হয়। তিনি ইয়া সাবাহা বলে বললেন, হে লোকেরা শুনো, আমার পিছনে আমি যদি বলি শত্রু অপেক্ষা করছে, আতুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি? সবাই বলল, আনতাল আমিন আনতাস সুদুক, আপনাকে বহু আগে থেকেই বিশ্বাস করি, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আজকেও বিশ্বাস করি। তিনি বলছেন, আমার কাছে হেরা পাহাড়ে একজন ফেরেশতা এসেছে, হাদা হুয়ান নামুস আল্লাযী জা বিহি মূসা ঈসা। এটা ওই ফেরেশতা যিনি সব নবীদের কাছে এসেছেন। তিনি আমার কাছে একটা বাণী দিয়েছেন, ওটা যদি তোমরা বলো, দুনিয়ার মালিক তোমরা, আখিরাতের মালিক তোমরা। বাণীটা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু